মধ্যরাতের অন্ধকারে হঠাৎ ভেসে এলো এক করুণ নারীর কান্না। গ্রামের মানুষ বলে সে জীবিত নয়, তার আত্মার ন্যায় বিচার খুঁজছে। শ্মশানের ছায়ায় নদীর ধারে কেউ যদি তার ডাক শোনে আর ফিরে আসে না সে। অনির্বাণ নামে এক সাংবাদিক প্রমাণ খুঁজতে এলেন, আর যা দেখলেন তারপর আর কোনো পুরুষ সাহস করেনি কৃষ্ণপুরের পথে পা বাড়াতে। আপনি কি সত্যির মুখোমুখি হতে প্রস্তুত? তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কলকাতার নামী সাংবাদিক অনির্বাণ সেন, সে বিকেলে নিজের অফিসে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। অফিসের গাড়ি থেকে নামতেই ফোন বেজে উঠল। ওপাশ থেকে গম্ভীর গলায় এক বৃদ্ধ বললেন, মশাই, আপনি তো ভূতের খবর নিয়ে লেখেন। কাল রাতেই যদি আমাদের গ্রামে আসতে পারেন, এখানে যা ঘটছে তা চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। গ্রামের নাম শুনে অনির্বাণ থমকে গেল। কৃষ্ণপুর, এই গ্রামটির ইতিহাস অদ্ভুত। স্বাধীনতার আগে এখানে নাকি এক ধনী জমিদারের রহস্য মৃত্যু হয়েছিল, যার পর থেকে রাত নামলেই গ্রাম জুড়ে অস্বাভাবিক আওয়াজ শোনা যায়। বৃদ্ধ আর কিছু বলতে চাইছিল না, শুধু বললেন, রাত 10টার আগে পৌঁছানোর চেষ্টা করবেন। গাড়ি রাস্তার ধারে রাখলেই আমরা দেখতে পাবো। অনির্বাণের রোম খাড়া হয়ে গেল। সাংবাদিকতার নেশায় তিনি বহুবার ভুতুরে জায়গায় গিয়েছেন, কিন্তু ফোনের অপর প্রান্তে কণ্ঠে এমন শীতলতা আগে কোনোদিনও শোনেনি। রাত 9টা নাগাদ গাড়ি নিয়ে বেরোলেন। শহর ছাড়িয়ে হাইওয়েতে উঠে যাওয়ার পর বাতাসের এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে আসছিল। চারপাশ পুরোপুরি নিস্তব্ধ। গাড়ির হেডলাইটে হঠাৎ একটা দুটো কুকুর দেখা দিল, তাদের চোখে ভয়ানক রক্তিম ঝিলিক। কৃষ্ণপুরের কাছাকাছি পৌঁছাতেই মোবাইলের নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল। রাস্তার ধারে একজন সাদা ধুতি পাঞ্জাবি পরা বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, সম্ভবত সেই ফোন করা ব্যক্তি। আমি নিত্যানন্দ, আপনার জন্য দাঁড়িয়েছিলাম। তিনি বললেন, কি হয়েছে এখানে? এসে দেখবেন, কথা দিয়ে যান, যা দেখবেন তা লিখবেন। বৃদ্ধের চোখে এক অদ্ভুত শূন্যতা। অনির্বাণের মনে হলো তিনি যেন এক রাতেই অনেক বয়সী হয়ে গিয়েছেন। গ্রামের প্রান্ত ঘেঁষে গিয়ে তারা নামলো এক পুরনো শ্মশানের পাশে। চাঁদের আলোয় ভাঙাচোরা চাতাল, শুকনো অশ্বত্থ গাছ, আর পাশে গঙ্গার শাখা নদী। সবকিছু যেন ভুতুড়ে মনে হচ্ছিল। এখানে সবকিছুই হচ্ছে। নিত্যানন্দ ফিসফিস করে বললেন, কি হচ্ছে বলুন তো? প্রতিদিন রাত 12টায় শ্মশান থেকে একজন মহিলা কাঁদতে কাঁদতে নদীর ধারে যায়, অথচ তাকে কেউ দেখতে পায় না, শুধু কান্নার শব্দ পাওয়া যায়। অনির্বাণ অবিশ্বাসের ভান করলেও শরীরের ভেতরে ঠান্ডা স্রোত বয়ে গেল তার। রাত 12টা বেজে কয়েক মিনিট, হঠাৎ শ্মশানের দিক থেকে ভেসে এলো এক করুণ আর্তনাদ। সেই কান্না কানে আসতেই চারপাশে হাওয়া যেন জমে বরফ হয়ে গেল। পাতা নড়ল না, পাখির ডাক নেই, শুধু কাঁদতে থাকা এক নারীর শব্দ। অনির্বাণ টর্চ জ্বালিয়ে শব্দের উৎস খুঁজলেন। ভাঙা চিতা ধরে এক মহিলার ছায়া দেখা গেল। সাদা শাড়ি, খোলা চুল, কিন্তু তার পা মাটিতে ঠেকছে না, ধীরে ধীরে নদীর দিকে ভেসে যাচ্ছিল। কে ওখানে? অনির্বাণ চিৎকার করলেন। মহিলা ঘুরে তাকালেন, চোখ দুটো রক্তের মতো লাল। মুহূর্তের মধ্যেই সব কিছু অদৃশ্য। নিত্যানন্দ ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, দেখলেন তো, আমি মিথ্যে বলিনি। নিত্যানন্দ জানালেন, এই মহিলার নাম ছিল লাবণী। 70 বছর আগে গ্রামের জমিদার তার ওপর অকথ্য অত্যাচার চালিয়ে মেরে ফেলে। সেই রাত থেকেই নাকি গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়। অনির্বাণ আরও জানতে পারলেন, লাবণীর মৃত্যুর দিন রাত 12টার সময় সেই কান্নার শব্দ শোনা যায়। গ্রামবাসীরা বিশ্বাস করে লাবণীর আত্মা এখনও ন্যায় বিচার খুঁজছে। অনির্বাণ ঠিক করলেন তিনি পুরো রাত শ্মশানে থাকবেন। ক্যামেরা, রেকর্ডার নিয়ে প্রস্তুত হলেন। কিন্তু রাত বাড়তেই বাতাস ভারী হয়ে উঠতে লাগলো। হঠাৎ হু হু শব্দে বাতাস বইতে শুরু করলো। টর্চের আলো নিচ থেকেই নিভে গেল। কান্নার আওয়াজও আবার শোনা গেল, কিন্তু এবার আরও কাছে। মাটির নিচ থেকে কেউ যেন ফিসফিস করে ডাকছে, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। অনির্বাণ ভয়ে স্থির। হঠাৎ দেখলেন ভাঙা চিতার ওপর দাঁড়িয়ে আছে সেই মহিলা, হাতে লাল শাখা পলা। এবার স্পষ্ট দেখা গেল তার গলায় দড়ির দাগ। যেন আত্মহত্যা নয়, কেউ শ্বাসরোধ করে মেরেছিল। মহিলা ঠান্ডা গলায় বললেন, আমার দেহ নদীতে ফেলে দিয়েছিল, আমাকে ন্যায় দাও। কথা শেষ হতে না হতে চারপাশে আগুনের লেলিহান শিখা। অনির্বাণ অজ্ঞান হয়ে পড়ল। সকালে গ্রামবাসীরা এসে দেখলো অনির্বাণ শ্মশানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। ক্যামেরার রেকর্ডিংয়ে শুধু এক নারীর করুণ কণ্ঠ, কিন্তু কোনো ছবি নেই। অনির্বাণ কলকাতায় গিয়ে রিপোর্ট করলেন।
বিষ্ণুপুরের শ্মশানে আত্মার হাহাকার। তবে সেই রাতে যা দেখেছিলেন তা তিনি কখনো কাউকে বলেননি। কয়েকদিন পর খবর এলো, গ্রামটির পুরনো জমিদার বাড়ির এক কোণে মাটির নিচ থেকে এক কঙ্কাল পাওয়া গেছে, গলায় দড়ির দাগ সহ। পুলিশ বলল 70 বছর আগে কারো অবশেষ হতে পারে, কিন্তু অনির্বাণ জানতেন লাবণীর আত্মা অবশেষে শান্তি পেয়েছে।